শামীম ওসমানের সেই অভিশপ্ত দোয়া আল্লাহ কবুল করেছেন। দেখুন বিস্তারিত। সুইডেনে যে কোরআন পোড়ানো হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আবুল আহাবের যেমন দুটো হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ইহকালে এবং পরকালে, তার যে বিচার হবে যেটা আল্লাহ কোরআনে বলেছেন, সেইভাবে তারও যাতে যে বা যারা এটার সাথে জড়িত ছিল তাদের যাতে এই শাস্তি ব্যবস্থা হয়। সুইডেনে গুলিবিদ্ধ হয়ে নিহত কুরআন অবমাননাকারী সালওয়ান মমিকা। সুইডেনে পবিত্র কুরআন পুরানোর মাধ্যমে বিতর্ক সৃষ্টি করা ইরানি নাগরিক সালওয়ান মমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে সুডারতালজে শহরের একটি অ্যাপার্টমেন্টে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ নিশ্চিত করেছে প্রায় 40 বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তবে নিহত ব্যক্তি মমিকা কিনা তা পুলিশ সরাসরি নিশ্চিত করেনি। ধারণা করা হচ্ছে এই গুলির ঘটনাটি সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। মমিকা খ্রিস্টান থেকে নাস্তিক হয়ে নিজেকে উদার নাস্তিক সমালোচক হিসেবে পরিচয় দিতেন। 2023 সালে নরওয়েতে আশ্রয় চেয়ে গ্রেফতার হন এবং সুইডেনে ফেরত পাঠানোর অপেক্ষায় ছিলেন। তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত এক রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি।